আজ আপনাদের সাথে শেয়ার করবো তিরামিসু রেসিপি। তার জন্য আমার লাগবে ইনস্টা হুইপ ক্রিমটা লাগবে আমাদের, অনেক ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্টস। আমাদের কফিও লাগবে সাথে। আমার কাছে ডেভিডফের কফি আছে, তাই আমি সেটা নিয়ে নিলাম। এবং হুইপ ক্রিম আমি ইনস্টা হুইপটা ইউজ করছি। আপনাদের কাছে যদি অন্য কোনো ধরনের হুইপ ক্রিম থাকে আপনারা সেটাও ইউজ করতে পারবেন। তাছাড়াও নিয়ে নিচ্ছি এখানে লেডি ফিঙ্গার্স। আপনার লেডি ফিঙ্গার্সের পরিবর্তে চাইলে নর্মাল রেগুলার বিস্কিট দিয়েও করতে পারবেন এই রেসিপিটা। এবং আরও একটি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস লাগবে আমার, সবচাইতে ইম্পর্টেন্ট যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে মাস্কারপোনে চিজ। এই চিজটাই আমাদের লাগবে যদি আমরা তিরামিসু বানাতে চাই। আমি 250 গ্রামেরটা নিয়ে নিয়েছি। আমি এই কোয়ান্টিটিরই বানাবো এবং কতটুকু কোন পরিমাণে লাগবে, লেডি ফিঙ্গার্স কতটুকু নিচ্ছি, ইনস্টা হুইপ কতটুকু নিচ্ছি, সবই আমি ইন ডিটেলস ভিডিওতে দেখাবো। আর মাস্কারপোন এই চিজটা ছাড়া অ্যাকচুয়ালি তিরামিসু ফ্লেভারটা আসবে না। সো চেষ্টা করবেন আপনারা এই মাস্কারপোন চিজটাই নেওয়ার জন্য। সেটা আপনারা এই ব্র্যান্ডেরও নিতে পারেন বা অন্য যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এটা 250 গ্রাম পড়েছে 800 টাকা। আর একটু লোকাল শপে গেলে হয়তো 40-50 টাকা আপনারা কমে পেয়ে যাবেন। সো এখানে ফার্স্ট আমি একটা বল নিয়ে নিলাম। আর এইটা হচ্ছে 1 কাপ 237 ml। এবং এইখান থেকে আমি হচ্ছে হাফ কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নেব এটাতে। এখানে আমি হাফ কাপ নিয়ে নেব তিরামিসুর জন্য হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা যদি আপনারা আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রাখুন তাহলেই ভালো। তাতে করে আপনাদের হুইপ করতে অনেক বেশি সুবিধা হবে। হাফ কাপের মতো হুইপ ক্রিম। এখন আমি এটার সাথে হচ্ছে মাস্কারপোনে চিজটা অ্যাড করব। এখন এটাতে হচ্ছে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ অ্যাড করব। আমি হচ্ছে 1 কাপ হুইপ ক্রিম এবং হচ্ছে হাফ কাপ চিনি নিয়ে নেব। সুগারটা অ্যাকচুয়ালি যে যার টেস্ট বাড অনুযায়ী নেওয়া উচিত। এখানে আমি হাফ কাপের মতো চিনি নিয়ে নিলাম। এখানে আমি 1 কাপের থেকে অল্প সামান্য পরিমাণ কম হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এখানে আপনি যদি গ্রামে হিসাব করেন তাহলে আমি এখানে 175 গ্রাম হুইপ ক্রিম নিয়েছি। অ্যান্ড দেন এটাকেও আমি আবার হুইপ করে নিচ্ছি। এই মিশ্রণটার সাথে এখন আমি আগের যে আমার মিশ্রণটা রেডি করা ছিল সেই মিশ্রণটা দুটো অ্যাড করে নেব। খুব ভালোভাবে জিনিসটাকে মিক্সড করতে হবে। রেডি হয়ে গেল আমার সবচাইতে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টসটা, যেটা আমার তিরামিসুর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। এখন চলুন নেক্সট ফিলিংয়ে।
একটি পাত্রে এখন আমি 2 চা চামচ কফি পাউডার নিয়ে নিব, ব্ল্যাক কফি রেডি করব। এখন আমি একটি পাত্রে তিরামিসু বানানোটা স্টার্ট করব। এখন তিরামিসুগুলো সোক করে তারপর পাত্রে আমি দিয়ে দেব। তিরামিসু খুবই নরম হয়ে থাকে, যার জন্য এটাকে বেশিক্ষণ সোক করা যাবে না, তাতে করে এটা ভেঙে যেতে পারে। তাই যত তাড়াতাড়ি পারবেন এটাকে সোক করে সাথে সাথে তুলে ফেলবেন। এখানে আমি আরেকটা লেয়ারিং করে দিচ্ছি লেডি ফিঙ্গারের। এবার আমি ফুলটাকে হচ্ছে ক্রিম দিয়ে লেয়ার করে নিচ্ছি, কাভার করে ফেলবো অ্যাকচুয়ালি, অ্যান্ড পরবর্তী জাস্ট কোকো পাউডার দিয়ে এটাকে সার্ভ করা হবে। সো তৈরি হয়ে গেল আমার তিরামিসু। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে লেয়ারিংটা করা হয়েছে, আর এই হচ্ছে ফিনিশিং। আমি এইভাবে ওভারনাইট এটাকে এখন ফ্রিজে রেখে দিব, তাতে করে হচ্ছে যে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপর যখন কাল সকালে আমি এটা ঈদের সময় নাস্তার সময় আমরা এটা নিয়ে সার্ভ করব, তখন হচ্ছে আমি এটার উপরে কোকো পাউডার দিয়ে দেবো, তখন আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা। এই ভিডিও থেকে ছবি অনেক বেটার আসে। বললাম না তোমার